আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তো ডিম আর সয়াবিনের এই রেসিপিটা একবার শুধু ট্রাই করবে, মাছ মাংস ভুলে যাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন আর নিয়ে নিয়েছি ডিম। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে, জলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। তো সয়াবিনটা দিয়ে ভালো করে সয়াবিনটাকে একটুখানি ফুলতে দেবো। তো সয়াবিনটা যখন ভালো মতন ফুলে যাবে তখন আমি সয়াবিনটাকে নামিয়ে নেব। তো এখানে আমি সয়াবিনটাকে নামিয়ে নিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে জলটা নিংড়িয়ে নিয়েছি। এরপর আমি সয়াবিনটাকে একটা বোলের মধ্যে নিয়ে তারপর আমি ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে এরপর এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তো ডিমটাকে সয়াবিনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে 5 মিনিটের মতন একটুখানি রেস্টে রাখবো। তো এটাকে রেস্টে রেখে এরপর 5 মিনিট পর আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে তারপর আমি ওর মধ্যে ডিম মাখানো সয়াবিনটা দিয়ে দেব। এরপর আমি আস্তে আস্তে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর এই সময় গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে তারপর এটাকে ভাজবো। আর একদম হালকা হাতে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজবো, যাতে এটা আস্তে আস্তে ভালো মতন করে ভাজা হয়ে যায়। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো যখন ভালো মতন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটুখানি তেল দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন গোটা জিরে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। এরপর হালকা হাতে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে একটু কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতন জিরে গুঁড়ো আর এখানে আমি 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটোটা দিয়ে তারপর ভালো করে আবার একটু নাড়িয়ে নেব 2-1 মিনিটের মতন। তো ভালো করে নাড়ানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যে সয়াবিনটাকে আমি ভেজে রেখেছিলাম সেই সয়াবিনটা। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা আস্তে দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। আচ্ছা, যদি তোমরা কোনো সময় মাছ মাংস ছাড়া কিছু রান্না করো তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, ভীষণ ভালো খেতে হয়েছে। তো দেখো, এটা ভালো করে একটু কষাতে হবে। ভালো মতন যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এখানে আমি প্রায় 1 গ্লাসের মতন একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে তারপর ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এটাকে ভালো করে একটু ফুটতে দেব। তো বেশ কিছু সময় ফুটে গেলে তারপর আমি এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যখন এটা একদম গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর এটা তোমরা রুটি, পরোটা অথবা রাইসের সাথে খেয়ে দেখবে, ভীষণ ভালো খেতে। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো, লাইক কমেন্ট করো। আজকের মতন তাহলে টাটা।